নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। আজ আমি হলিউডের ট্রল মুভিটিকে ছোট্ট করে এক্সপ্লেন করব। আশা করি সকলের ভালোই লাগবে। ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত আমার ভীষণভাবে দরকার এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যায়। তাহলে চলুন আজ কাহিনীটিকে শুরু করা যাক। এই কাহিনীটি শুরুই হয় নরওয়েজ থেকে, যেখানে নরা নামের একটি মেয়ে তার বাবার সাথে ক্লাইম্বিং করছিল। এবার ওরা পাহাড়ের উপরে উঠে যাওয়ার পর সামনে পর্বত শৃঙ্খলা দেখতে পেল, আর এই পাহাড়গুলোকে ট্রলস বলা হয়। এরপর নরার বাবা নরাকে পাহাড়ের কাহিনী শোনালেন যে একবার 13 জন ট্রলস একটি বিয়ে বাড়ি অনুষ্ঠানে গিয়েছিল, আর বেশি ড্রিঙ্কস করার ফলে ওরা সময়টাই বুঝতে পারে না। এরপর যখন সেখানে সূর্যোদয় হয় তখন ওরা সবাই পাথরে পরিণত হয়ে যায়, আর ওই পাথরগুলোই আজ পাহাড়ে পরিণত হয়েছে। এই গল্পটিতে নরা একটুও বিশ্বাস করে না। তখন ওর বাবা ওকে বলেছিল যতদিন নরা এটা বিশ্বাস না করবে ততদিন ও ট্রলসদের দেখতেই পাবে না। এবার আমরা 20 বছর পরের ঘটনায় চলে আসি আর দেখতে পাই যে নরা একজন জীবাশ্মবিদ হয়ে গেছে, আর এজন্যই ও ডাইনোসরসের জীবাশ্মের খোঁজ করছিল। এভাবেই খুঁজতে খুঁজতে নরা একদিন ডাইনোসরসের জীবাশ্ম দেখতেও পেয়ে যায়, যার ফলে নরা খুব খুশি হয় আর ওর টিম মেম্বারদের সাথে চেয়ার আপ করে। অন্যদিকে ডোবার পর্বতের মধ্যে দিয়ে সুড়ঙ্গ বানানোর কাজ চলছিল, আর এজন্যই কিছু লোকাল সেখানে পাহাড় কাটার বিরুদ্ধে প্রোটেস্ট করছিল, কিন্তু ওদের এই প্রোটেস্ট সুড়ঙ্গ বানানো ওয়ার্কার্সদের উপর কোনো কাজই করছিল না। এর কিছুক্ষণ পর ওয়ার্কার্সরা টানেলের ভিতরে বম লাগিয়ে সেখানে ব্লাস্টিং করে। তারপর কিছু ওয়ার্কার্স ভিতরে সবকিছু ঠিক আছে কিনা দেখতে সেখানে ঢুকলো, আর তখনই সমস্ত টানেল ধসে যেতে শুরু করলো। সমস্ত ওয়ার্কার্সরা সেই ধসের মধ্যে দাবা পড়ে যায়। এই ঘটনার জন্য নরওয়ে সরকার নড়ে চড়ে বসে, আর এই ঘটনার কারণ জানতে সরকার সমস্ত এক্সপার্টদের একটা কমিটি বসায়। সেখানে নরাকেও ডাকা হয়। এই মিটিং এ সমস্ত এক্সপার্টদের একটি ভিডিও দেখানো হয়, যেখানে জঙ্গলে বড় বড় পায়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা দেখে সমস্ত এক্সপার্টরা নিজেদের মতামত জানাচ্ছিল। তখনই সেখানে আরো একটি ভিডিও দেখানো হয়, আর এই ভিডিওতে সবাই পরিষ্কার দেখতে পেল কোনো এক ভয়ঙ্কর দানব টাইপের কিছু টানেলের ভিতর থেকে বেরিয়ে আসছিল, যার জন্য ওখানের পাহাড়ে ধস নেমেছিল। এরপর ওই দানব জঙ্গলের দিকে চলে যায়। এরপর আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই যারা চা খাচ্ছিল, আর ঠিক তখনই আচমকা ভূমিকম্পের মতো সারা ঘর কাঁপতে শুরু করে। ওই দুজন বৃদ্ধ বৃদ্ধা ভয় পেয়ে তাদের বেসমেন্টে লুকিয়ে পড়ে, আর কিছুক্ষণ পর ওরা যখন বেসমেন্ট থেকে বের হয় তখন ওরা দেখে ওদের অর্ধেকের বেশি ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে ওদের ঘরের উপর কেউ পা রেখে দিয়েছিল। সরকারের কাছে এই খবর পৌঁছালে সেখানে তদন্ত করার জন্য নরা আর অ্যান্ড্রিয়াসকে পাঠানো হয়। ওরা হেলিকপ্টার থেকে বড় বড় পায়ের ছাপ দেখে অবাক হয়ে যায়। ওখানে ওদের সঙ্গে পরিচয় হয় ক্যাপ্টেন ক্রিস্টোফার হোমসের। সে বলে যে কোনো এক বিশাল জিনিস নদীর দিক থেকে এসে পাহাড়ের ওই দিকে চলে গেছে, আর সেখান থেকেই অদৃশ্য হয়ে গেছে। নরা ওই ফুটপ্রিন্টের ভিতর দেখতে গিয়ে তার বাবার বলা কথাগুলো মনে পড়ে যায়। এরপর ক্যাপ্টেন ক্রিস, নরা আর অ্যান্ড্রিয়াস নরার বাবার কাছে যায়, কারণ এই ট্রলসদের ব্যাপারে তিনি সব দিকে ভালো জানেন। সেখানে পৌঁছে নরা তার বাবাকে সুড়ঙ্গ ধসে যাওয়ার ভিডিওটা দেখায়, যেটা দেখে নরার বাবা ভালো করে শিওর হয়ে যান যে আসলেই ট্রলস আছে। এরপর ওরা সবাই সেই জায়গাটায় পৌঁছায় যেখানে ট্রলসের শেষ ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছিল। সেখানে পৌঁছে নরার বাবা কেমন পাগলের মতো বিহেভ করছিলেন, আর চারিদিকটা ভালো করে খুঁটিয়ে দেখছিলেন। নোরা ওখানে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিল, যেটা আবার আর অন্য কেউই পাচ্ছিল না। পিছনে ঘুরে তাকাতেই নোরা একটা চোখ দেখতে পেল, এবং তারপর সম্পূর্ণ পাহাড় নড়তে শুরু করে। ভয় পেয়ে নোরা আর তার বাবা হেলিকপ্টারের দিকে দৌড়তে শুরু করে। ঠিক তখনই আমরা দেখতে পাই এটা আসলে কোনো পাহাড়ই নয়, এটা সেই দানব বা ট্রল। ট্রল এতক্ষণ শুয়েছিল, এবার ও উঠে দাঁড়ালো। ওরা তখন কোন রকমে জীবন নিয়ে সেখান থেকে পালালো। ক্যাপ্টেন ক্রিস সমস্ত ঘটনাটিকে ভিডিও করছিল, যেটা প্রধানমন্ত্রী সমেত সমস্ত মেম্বারসদের দেখানো হয়। এই দানবকে দেখে সবাই বেশ ভয় পেয়ে যায়, আর ওরা বুঝতে পারে যে সেই ফুটপ্রিন্ট গুলো এই ট্রলেরই ছিল। নরা হেডকোয়ার্টারে পৌঁছে সমস্ত অথরিটির কাছে পারমিশন চাইলো ট্রল সম্পর্কে আরেকটু রিসার্চ করার, কিন্তু কোনো মেম্বারসই তার জন্য রাজি হলো না। তারা বলল এই ট্রল মানুষ জাতির জন্য খুবই ভয়ঙ্কর, তাই তাড়াতাড়ি প্রধানমন্ত্রী আর্মিকে নির্দেশ দিল ট্রলের উপর অ্যাটাক করে ওকে মেরে ফেলার। এরপর ক্যাপ্টেন ক্রিস তার আর্মি তৈরি করে, আর নরা ওদের সাথে যাবার জন্য জেদ করছিল, যেখানে ক্যাপ্টেন ক্রিস প্রথমে তো মানা করে দিয়েছিল, কিন্তু পরে নরার জেদের উপর তাকে রাজি হয়ে যেতে হয়। এরপর নরা আর ওর বাবা ক্যাপ্টেনের সাথে মিশনের উদ্দেশ্যে রওনা হয়। সমস্ত আধুনিক যন্ত্র নিয়ে আর্মির সৈনিকরা ওই জায়গাটা ঘিরে ফেলে যেখানে ট্রলকে দেখা গিয়েছিল, আর এর লাইভ টেলিকাস্ট সোজা হেডকোয়ার্টার্সে করা হচ্ছিল। এরপর
এরপর আর্মি ট্রলের অপেক্ষা করতে থাকে। একসময় ওরা দেখতে পায় ট্রল ওদের দিকেই এগিয়ে আসছে। ট্রলকে দেখে আর্মি ওর উপর হামলা করে দেয়, কিন্তু ওদের গুলি আর তোপ ট্রলের কিছুই করে উঠতে পারে না। আর আর্মির এই অত্যাচারে ট্রল আরো রেগে যায় আর উল্টে আর্মির উপরই ঝাঁপিয়ে পড়ে। আর এই এত বড় এত ভয়ানক দানবের সামনে যেই আসছিল তাকেই ট্রল খেলনার মতো ভেঙে ফেলছিল। এসব দেখে আর্মি পিছু হটতে শুরু করে আর সৈনিকরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। তখন ক্যাপ্টেন ক্রিস, নরা আর ওর বাবা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে, যেখানে একজন সৈনিক আহত অবস্থায় জিসাসের নাম নিচ্ছিল। তখনই ট্রল ওই গাছের কাছে আসে আর কোনো কিছুর গন্ধ পেয়ে ওই সৈনিকটাকে ধরে ফেলে আর তাকে খেয়ে নেয়। এটা দেখে নরার বাবা বললেন যে ট্রল ইসাইদের উপর বেশ ক্ষিপ্ত, ওরা ইসাইদের গন্ধ বুঝতে পারে। নরার বাবা ট্রলের সামনে গিয়ে ওকে শান্ত করার চেষ্টা করেন। ট্রল নরার বাবাকে দেখে বেশ শান্ত হয়েও আসছিল, কিন্তু তখনই পিছন থেকে সৈনিকরা আবার ট্রলের উপর গুলি বর্ষণ শুরু করে। ট্রল আবার রেগে গিয়ে নরার বাবাকে তুলে এক সজোরে আছাড় মারল। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে নরার বাবা। নরা তার কাছে গেলে তিনি কিছু শব্দ বলেন, যেমন প্যালেস, সিন্ডিং, ঘর, আর এগুলো বলতে বলতেই তিনি মারা যান আর ট্রলও ওখান থেকে চলে যায়। পরদিন সকালে নরা ওর বাবাকে মনে করতে করতে তার একটা ডায়েরি দেখছিল। সেখান থেকে ট্রলের ব্যাপারে অনেক কিছু নরা জানতে পারলো। নরা দেখতে পেল একটা ফটো, যেখানে চার্চের বাইরে বড় বড় পাথর পড়েছিল। আসলে নরার বাবার কাহিনী অনুসারে ট্রলদের চার্চ আর ওর ঘন্টা একদমই পছন্দ ছিল না, কারণ এই ঘন্টার আওয়াজ ওরা একদম সহ্য করতে পারতো না। এরপর নরা একটা প্ল্যান বানায় কি করে ওই ঘন্টার সাহায্যে ট্রলকে শহর থেকে দূরে নিয়ে যাওয়া যায়। তখনই সবাই জানতে পারে যে ট্রল দক্ষিণ পূর্ব শহরের দিকে যাচ্ছিল। সেখানে একটা পার্ক টাইপের ছিল আর প্রচুর বাচ্চারা সেখানে খেলা করছিল। ট্রল সেখানে পৌঁছালে ওকে দেখে সেখানে থাকা লোকেরা ভয় পেয়ে এদিক ওদিক পালাতে শুরু করে। ট্রল হাতের কাছে যা পাচ্ছিল তাই খেলনার মতো ভেঙে যাচ্ছিল। আর ট্রলকে থামানোর জন্য নরা 4টে হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছায়। সেই হেলিকপ্টার গুলোর মধ্যে বড় বড় ঘন্টা বাঁধা ছিল। যখনই সেই হেলিকপ্টার গুলো ট্রলের কাছে গিয়ে ঘন্টাগুলো বাজাতে শুরু করলো, তখনই ট্রল খানিকক্ষণ কানে হাত দিয়ে বসে পড়লো, কিন্তু তারপর আবার খুব রেগে গিয়ে ওই হেলিকপ্টার গুলোর উপর হামলা করে দেয়। আর ঠিক তখনই একটি হেলিকপ্টার ভেঙে গিয়ে নিচে দাঁড়িয়ে থাকা একটি বাচ্চার উপর পড়তে যাচ্ছিল, কিন্তু ট্রল সেটাকে ধরে ফেললো আর ওই বাচ্চাটাকে বাঁচিয়ে নিল। এরপর ট্রল সেখান থেকে চলে গেল। এই ঘটনা দেখে পুরো নরওয়েতে আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যেক জায়গায় জায়গায় এই ট্রলেরই আলোচনা শুরু হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে সরকার ডিসাইড করেছে ওরা ট্রলের উপর নিউক্লিয়ার মিসাইল দিয়ে অ্যাটাক করবে। এছাড়া আর দ্বিতীয় কোনো অপশন বা হাতিয়ারও ছিল না। কিন্তু এই হামলায় পুরো শহরটাই ধ্বংস হয়ে যাবে। তাই অ্যাটাকের আগে সারা শহরকে খালি করানো হয়, যেখানে নরাও অ্যান্ড্রিয়াসের সাথে শহরের বাইরে চলে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে নরা ওর বাবার ডায়েরি দেখছিল, যেখানে কিছু ওয়ার্ড নরা দেখতে পেল যেগুলো ওর বাবা হাইলাইট করে রেখেছিলেন, যেমন প্যালেস, সিন্ডিং। নরার মনে পড়লো ওর বাবা মারা যাবার আগে এই শব্দগুলোই উচ্চারণ করছিলেন। অ্যান্ড্রিয়াসের সাহায্যে নরা বুঝতে পারলো এই ট্রল আর কোথাও নয় বরং রয়্যাল প্যালেসে যাওয়ার চেষ্টা করছে। এরপর নরা আর অ্যান্ড্রিয়াস রয়্যাল প্যালেসে পৌঁছায়, যেখানে রয়্যাল প্যালেসের চিফ অফিসার সিন্ডিং এর সাথে নরার দেখা হয়। সিন্ডিং নরাকে চিনে ফেললো এবং বলল, তোমার বাবাকে আমি বেশ পছন্দ করতাম, উনি খুব জ্ঞানী মানুষ ছিলেন আর এই ট্রলদের নিয়ে ওনার রিসার্চ একদম সঠিক ছিল, উনি মোটেও পাগল ছিলেন না। এরপর সিন্ডিং নরাকে একটা গুহাতে নিয়ে গেল, যেখানে অনেক ট্রলসের বড় বড় কঙ্কাল পড়েছিল। সিন্ডিং নরাকে বলল যে আগে বলা হতো অন্যের সিংহাসনের জায়গায় যদি নিজের সিংহাসন বানানো যায় তাহলে নাকি খুবই ভালো হয়। এই জন্য ওরা যেখানে ট্রলসের রাজার ঘর ছিল সেখানে রয়্যাল প্যালেস বানানোর জন্য ট্রলসের রাজা আর তার পরিবারকে মেরে দিয়েছিল। ট্রলের একটা ছোট্ট বাচ্চাই কেবল বেঁচে গিয়েছিল। সিন্ডিং এর মনে হয় সেই বাচ্চাটাই এখন বড় হয়ে রয়্যাল প্যালেসের দিকে এগিয়ে আসে। এরপর নরা ট্রলসের কঙ্কালের উপর ইউভি লাইট ফেলে দেখলো যে ইউভি লাইটে ট্রলসের শরীর জ্বলতে শুরু করেছে। এই ব্যাপারটা জেনে নরা আবার একটা প্ল্যান বানালো। রয়্যাল প্যালেসে থাকা সবচেয়ে বড় গাড়িতে ট্রলের কঙ্কালের একটি মাথা তুলে নিয়ে ভালো করে বেঁধে নিল আর প্যালেসের দিকে আসা ট্রলের পায়ের ফাঁক দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। ট্রল ওই মাথা দেখে খুবই রেগে যায় আর প্যালেসে যাওয়ার বদলে নরার গাড়িকে ফলো করতে থাকে। গাড়ি জোরে চালানোর কারণে ওই কঙ্কালের মাথাটা নিচে পড়ে যায়। ট্রল ওই কঙ্কালের মাথাটাকে নিজের হাতে তোলে, কিন্তু হাত থেকে হঠাৎ ফসকে গিয়ে ওই কঙ্কালের মাথাটা নিচে পড়ে ভেঙে যায়। ট্রল ওই কঙ্কালের মাথাটাকে ভেঙে যেতে দেখে আরো রেগে যায় আর নরার গাড়ি লক্ষ্য করে তেড়ে আসে। নরা গাড়িটিকে একটি গ্রাউন্ডে নিয়ে আসে, যেখানে ক্যাপ্টেন ক্রিস প্রচুর ইউভি লাইট নিয়ে তৈরি ছিল। ট্রল সেখানে পৌঁছালেই ক্যাপ্টেন তার উপর সমস্ত ইউভি লাইট ফেলতে শুরু করলো আর তাতে করে ট্রলের সমস্ত শরীর জ্বলে যেতে থাকে আর ট্রল চিৎকার করতে থাকে, যেটা দেখে নরার খুব খারাপ লাগে, কারণ ও বুঝতে পারে যে ট্রল কোনো মানুষেরই খারাপ চায় না, নইলে ও সেদিন ওই বাচ্চাটাকে বাঁচাতো না। ও শুধু ওর ঘর ফিরে যেতে চাইছিল, যেখানে এখন রয়্যাল প্যালেস রয়েছে। আর এই জন্য মানুষের
দোষী। এই জন্য নরা সমস্ত ইউভি লাইট বন্ধ করে দিল আর ট্রলের কাছে গিয়ে ওকে বোঝালো যে সে যেন এখান থেকে চলে যায়, যেখান থেকে ও ফিরে এসেছিল। ও যেন পাহাড়ে চলে যায়, ওখানে ও সেফ থাকবে, নইলে এখানকার মানুষ ওকে মেরেই ফেলবে। নরার বোঝাতে বোঝাতে সকাল হয়ে যায় আর তখনই সূর্যের রশ্মি ট্রলের শরীরে পড়ে। তখন ট্রল জ্বলতে জ্বলতে পাথরে পরিণত হয়ে যায় আর ওখানেই পড়ে গিয়ে মরে যায়। এরপর সেখানে নরওয়ের প্রাইম মিনিস্টার পৌঁছায় আর নরা আর ওর বাবার খুবই প্রশংসা করে, কারণ যদি নরা না থাকতো তাহলে পুরো শহরটাকে মিসাইল দিয়ে ধ্বংস করতে হতো। আর এখানে কাহিনীটিকে শেষ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।